আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন তারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা পছন্দের রান্না শেয়ার করছি। করলা দিয়ে একটা ঝোল রান্না করছি। মুখে যখন রুচি লাগে না তখন এই তরকারিটা দিয়ে অনেকটুকু ভাত খাওয়া যায়। আমি এখানে কচি কচি করলা নিয়েছি, ওগুলোকে লম্বা করে কেটে নিচ্ছি। একটা সময় ছিল করলা তরকারিটা আমার একেবারেই পছন্দের ছিল না, কিন্তু গত 4 বছরে আমার একটু অসুস্থতায় মুখের স্বাদই নষ্ট হয়ে গেছে। এখন করলা আমার খুবই পছন্দের একটা তরকারি হয়ে গিয়েছে। এখন করলা ভাজি কিংবা করলার তরকারি খুবই পছন্দ করে খাই। কাটতে কাটতে একটা মজার কথা মনে পড়ে গিয়েছে। আমার খালু সবসময় একটা কথা বলে, পয়সা দিয়ে কি তিতা খাওয়ার কোনো দরকার আছে? কথা বলতে বলতে করলা কেটে নিয়েছি, সাথে আমি 2টা আলু কেটে নিয়েছি, ভালো করে সব ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে চিংড়ি মাছ। আমি একটু মাথাওয়ালা বড় চিংড়ি মাছ নিয়েছি, সাথে আমি পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি। এবারে রান্নাটা শুরু করি। অল্প করে একটু তেল দিচ্ছি। তেল গরম হয়ে আসলে একটু এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ রসুন একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এতে একেবারে হালকা মশলা দিব আমি। অল্প করে একটু হলুদ গুঁড়া দিয়েছি, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, সবকিছু একেবারে অল্প করে দিয়েছি। একটু ভুনে নিয়ে এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। ওইটাকে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, একটু হালকা করে ভেজে নিব। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা করলা আর আলু। একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, ঢেকে রান্না করছি। 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নিব। এবারে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আমি এখানে 1.5 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা টমেটোর অর্ধেক। এখন আবারও ঢেকে রান্না করছি, সবকিছু ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। কয়েক মিনিটের মতো রান্না করে নিয়েছি। আলু করলা সবকিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা কমে একটু ঘন হয়ে গেছে। আমার করলা আলুর ঝোল রান্না করা শেষ। এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন আর 1 মিনিটের মতো একটু রান্না করে নিচ্ছি। আপনারা যারা এই রান্নাটা করে খেয়েছেন তারা জানেন এটা খেতে ভালো লাগে, আর যারা খান না তারা একবার ট্রাই করে দেখবেন। ভাতের সাথে গরম গরম এই রান্নাটা খুবই ভালো লাগে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।